দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে এই স্বৈরাচার পতনের পরবর্তীতে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে দলের পুরাতন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে বন্ধ করো নাই বক্তৃতা চলাকালীন সময় দয়া করে কেউ কোনো স্লোগান দিবা না। সবাই বক্তৃতা যখন রাখবে কেউ স্লোগান দিবা না। বক্তৃতার গ্যাপে দু একটা দিয়ে আবার বন্ধ করবে। এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে কিশোরগঞ্জ জেলার এই কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে মঞ্চ উপবিষ্ট আজকে সবার সঞ্চালক আমাদের জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মাজার ইসলাম মাজার ভাই, মঞ্চ উপবিষ্ট আমাদের জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক সদস্যবৃন্দ, আমার কিশোরগঞ্জ জেলার অন্তর্গত 13টি উপজেলা এবং 8টি পৌরসভা 21টা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী তাঁতি দল, ওলামা দল, মহিলা দল, জাসাস সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুনভাবে সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নিজে সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। পরবর্তীতে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে একটি করে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। ময়মনসিংহের উদ্বোধন অনুষ্ঠানটাও আমাদের জেলা নেতৃবৃন্দ আমরা উপস্থিত ছিলাম। বিভাগের 7টি ইউনিটের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত থেকে উদ্বোধন হয়েছে। বিভিন্ন কারণে আমরা কিশোরগঞ্জের এই কার্যক্রমটা আমরা একটু দেরিতে হয়ে গেছে, আজকে এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই কার্যক্রমটা আজকে আমরা আমাদের থানা এবং পৌরসভা ইউনিট থেকে কিছু নেতৃবৃন্দকে আমরা একটা সুযোগ দিব, আপনারা আপনাদের কথাগুলো বলবেন। কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে এই প্রসঙ্গে আমরা আপনাদেরকে পরামর্শ দেব, গাইডলাইন আছে দলের পক্ষ থেকে।